নতুন জীবন, নতুন চাকরি, সবকিছুর জন্য শুভকামনা। পড়াশোনায়ও মনোযোগ রাখবেন। সেরা জানার খাতিরে আপনার পরীক্ষার খাতাটা আমি আলাদা করে খুঁজে নিতে পারি, কিন্তু লেখার চাইতে বেশি নাম্বার দিতে পারি না। আপনি আমার একটা ভালো ছাত্রী সুজানা, আপনার উপর বিশ্বাস আছে আমার। সুজানা কাগজটা মুচড়ে নিল, ডুকরে কেঁদে উঠল আপনা আপনি। অনেকগুলো দিন পর বটতলী রেলওয়ে স্টেশনে বন্ধু মহলের ভিড় জমে উঠেছে। রঙিন শাটলের জানালা দিয়ে মুখ বের করে উদাসী হয়ে তাকিয়ে থাকতেই বন্ধুদের চোখে পড়ল সুজানাকে। শান্তা জানতে চাইল, কি হলো দোস্ত, কোনো সমস্যা? সুজানা মাথা দুলালো দুপাশে, বলল, অনেক নোট বাকি পড়ে আছে, অনেক পড়াও জমে আছে। কখন কি করব কে জানে, পরীক্ষার দিনও এগোচ্ছে, এত প্যারা আর নেওয়া যাচ্ছে না। মেহুল বলল, তুই ওসব নিয়ে ভাবছিস কেন? আমরা সবাই তোর দলে। অনেক পড়া জমিয়ে ফেলেছি, তাই বলে টেনশন করে মাথা নষ্ট করার কোনো মানে আছে? শান্তা বলল। আরে চাপলেস থাক দোস্ত। আহির বলল, আজ থেকে তোর চাকরিতে জয়েন না? অভিক স্যারের বাড়ির টিউশনিটা ছেড়ে দিলি? সবাই একে অপরের দিকে তাকালো। তোর নিশ্চয়ই কিছু হয়েছে। মেহুল বলল। আমি সাইফের কাছ থেকে শুনেছি কিছু। সুজানা বিস্ময় নিয়ে বলল, কি শুনেছিস? সবাই কৌতূহলী হয়ে তাকালো। নিখিল বলল। সুজানা থামিয়ে দিয়ে বলল, চুপ করবি তোরা, নাকি নেমে যাব? সবাই চুপ করে বসলো। কোনো বিয়ে টিয়ে আমি এখন করছি না। হ্যাঁ, একটা সত্যি কথাবার্তা হচ্ছিল, মেহুলেরও তো এমন হয়। এখানে নাচানাচির কি আছে? তোরা চাস আমার বিয়ে হয়ে যাক এখন? একদম না বান্ধবী। তাহলে একদম চুপচাপ থাক। জাইন বলল, এক পড়ালেখা মাথা নষ্ট করে দেবে ভাই। তার মধ্যে তোরা বিয়ে শাদীর কথা ভাবছিস কি করে সেটাই বুঝি না। নিখিল তার মাথা চাপড়ে দিয়ে বলল। সবাই হেসে উঠল একই সাথে। সুজানাও হেসে উঠল তাদের সাথে। নিখিল হাসতে হাসতে বলল। সবাই আরেক দফা হেসে উঠল। সুজানা হাসি থামিয়ে বলল, থামবি? সারাক্ষণ কেমনে ফাজলামি করিস? পুরোটা পথ বন্ধুমহলের মাতামাতি হাসাহাসির তালে কেটে গেল। ক্যাম্পাসে পৌঁছে ক্লাসের দিকে ছুটল সবাই সময় দেখে। সুজানা পুরো ৩-৪টা ক্লাস করলো এক নাগাড়ে। একটা ক্লাসেও তার মন বসলো না। চায়ের ট্রের মাঝখান থেকে কফির মগটা নিয়ে অভিকের দিকে বাড়িয়ে দিলেন সালমা বেগম। বলল, অভি, কফিটা নে। অভিক কফিটা নিল, এক হাতে অন্য হাতে ফোন। সালমা বেগম উকি দিয়ে বলল, ফোন কাকে দেখছিস? অভিক মায়ের প্রশ্নে চোখ তুলে তাকালো। ফোনটা দেখাতেই সালমা বেগম দেখলেন ইংরেজি ভাষায় কি কতগুলো লেখা। আজিমুল ফারদিনের পাল্লায় পড়ে লেখাপড়া ছেড়ে এই বাড়িতে বসতি গড়েছে সেই কখন। পড়ালেখা সব ভুলার পথে। অত ইংরেজি মাথায় ঢোকে না আজকাল। অনার আবিদ এসে অভিকের গলা জড়িয়ে ধরে বলল, অভি, ক্রিকেট খেলবো। এখন পড়ার সময় জুনিয়র, রিডিং রুমে যান, টিচার আসবে, অন্য টিচার আসবে। আনিকা এসে বলল, যাও, দুজন গিয়ে চুপচাপ পড়তে বসো, নইলে তোমাদের পাপাকে ফোন দিচ্ছি, বলবো আসার সময় যাতে কিছু না আনে, খালি হাতে ফেরে। হ্যাঁ পচা, যাও পড়তে যাও। সুজানাকে বলবো খুব মার দিতে। সালমা বেগম বললেন। সুজানা? আনিকা ধমকে বলল, ওহ সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। অভি, এদের কিছু বলো। কলিং বেল বেজে উঠল তক্ষুনি। মর্জিনা দৌড়ে গিয়ে খুলে দিতেই শ্যামবরণ হ্যাংলা পাতলা একটা ছেলেকে দেখে বলল, পড়াতে এসছো? জি। অভিক এগিয়ে গেল। ছেলেটা সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। অভিক হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি কি চিনি? আপনি চিনবেন না, তবে আমি চিনি। আমি কমার্স কলেজের স্টুডেন্ট। গুড জব, ভেতরে এসো। ওদের ধৈর্য নিয়ে পড়াতে হবে, ভীষণ দুষ্ট। পারবো আমি। অল দ্য বেস্ট। টিচারের কাছে কোলে করে নিয়ে আসলো অভিক। কোনো মতেই দুজনে পড়তে বসবে না, এত বিচ্ছু হলে চলে। অভিক দোতলা থেকে নেমে এসে বসতে যাবে তখনই আবারও কলিং বেল বেজে উঠল। মমতাজ বেগমকে ধীর পায়ে হেঁটে আসতে দেখে অভিক এগিয়ে গিয়ে হাত ধরে এনে সোফায় বসিয়ে দিতেই বৃদ্ধা তাড়া দিয়ে বললেন, আগে দেখো কে এসেছে। অভিক দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, আন্টি, দরজাটা কেন বন্ধ করে?
দরজা খুলে দিতেই মালিকে দেখে ভ্রু কুচকে এলো তার। মালি কাগজের কার্টুন বাড়িয়ে দিয়ে বলল। অভিক কার্টুনটা দেখলো, নিয়ে গেল ভেতরে। মমতাজ বেগম জানতে চাইলেন, এটা কি দাদু ভাই? কেক সুজানা পাঠিয়েছে। বৃদ্ধার চোখ মুখ উজ্জ্বল দেখালো। তোমার জন্য? অভিক হাসলো। আমার জন্য কেন কেউ কেক বানাবে? তুমি এটা ভালোবাসা দুজন দাদু ভাই। অভিক কার্টুন খুলতে খুলতে আবারও হাসলো। কার্টুনটা খুলতেই বেরিয়ে এলো একটা চকলেট কেক। আনিকা এসে বিস্ময় নিয়ে বলল, ওমা, কেক পাঠিয়েছে? এটা কয় পাউন্ড হবে রে অভি? 4। দেখেছিস, কেক পাঠিয়ে দিয়েছে। সুজানার কাছে থাকলে আমি ওর কাছে থেকে শিখে নিতাম। ইস, কি সুন্দর! শিখে নাও নাদবো। কিভাবে দাদু? সুজানাকে তোমার কাছে নিয়ে আসো। উনি আসবেন না। এমনি এমনি কেন আসবে? বন্ধু করে নিয়ে এসো। বন্ধু মানে? অভিক বলল। আপু কাটা নিয়ে এসো। আনিকা কাটার আনতে ছুটল। এলো সুজানার সাথে ফোনে কথা বলতে বলতে। আপনি তো 4 পাউন্ডের কেক পাঠালেন সুজানা। এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা, খেতে নিশ্চয়ই খুব মজা হবে। আরেকটা গুড নিউজ, আপনার টিচার কিন্তু কেকটা বেশ ভালো করে দেখছে। উনি খাবেন? হুম। সত্যি? আরে হ্যাঁ, আমি কাটার নিয়ে যাচ্ছি। আনিকা সেখানে যেতে অভিক চোখ তুলে বলল, কার সাথে কথা বলছো? না, এমনি, তুই কাট। অভিক জাস্ট এক পিস কেটে মমতাজ বেগমকে খাইয়ে দিল, নিজেও একটু মুখে দিল। আনিকা বলল, কেমন হয়েছে রে অভি? খুব মজার কেক যেমন হয় তার চাইতে একটু বেশি। পরোক্ষ প্রশংসায় ফোনের ওপাশে সুজানা খুশি হয়ে নিজের মুখ চেপে ধরল। আনিকা বলল, ভালো করে প্রশংসাটুকু করতে পারিস না গাধা। আনিকা কেকের পিস নিয়ে খেয়ে বলল, সুজানা, আসলেই টেস্ট হয়েছে, ভীষণ সফট হয়েছে। কয়টা ডিম ইউজ করেছেন? আম্মা বেক করেছে, আমি জাস্ট ডেকোরেশন করেছি। এই প্রথম পুরো কেক ডেকোরেশন করলাম। মনেই হচ্ছে না। যাই হোক, আপনি আপনার মায়ের মতোই ব্রিলিয়ান্ট। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি কি বাইরে? গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ তো, আমি তো অফিসের নিচে দাঁড়িয়ে মাত্রই গাড়ি থেকে নামলাম। ভাইকে দিয়ে কেকটা পাঠিয়েছি, দুজনেই একসাথে বেরিয়েছি বাসা থেকে। যাই হোক, আমার কষ্ট সার্থক। আনিকা হাসলো, বলল, আপনার স্টুডেন্টরা এখন নতুন টিচারের কাছে পড়ছে। টিচারের কেক দেখলে তো হামলে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওদের জন্যই পাঠিয়েছি। আনিকা হেসে উঠে অভিককে বলল, হাই হাই অভি, তো স্টুডেন্ট কি বলছে দেখ। বলছে কেকটা নাকি বেবিদের জন্য পাঠিয়েছে, তোর জন্য না। সেটা কেকের উপর লিখে দেওয়া উচিত ছিল ওনার। সুজানা শুনে জিভে আলতো করে কামড় বসালো। সে ভেবেছে স্যার পাশে নেই, বসে বসে কথা শোনা যাচ্ছে। আর সে আর কোনো কথাই বলবে না। আনিকা হেসে বলল, সুজানা, আপনার টিচার কি বললেন দেখলেন তো? পরের বার লিখে দিব। পরেরটাতে যেন আমার নাম লেখা থাকে। এবারেরটা তো বেবিদের জন্য, পরেরটা আমার নামে হোক। সুজানা ওপাশে মৃদু হাসল। মমতাজ বেগম হাসলেন, আনিকাকে বললেন, নাদবো, তুমি কেন মধ্যস্থানে হিসাবে কাজ করছো? ফোনটা দাদু ভাইকে ধরিয়ে দাও। কথা তো তারা বলছে, তুমি শুধু শুধু কষ্ট করছো। আনিকা হেসে অভিকের দিকে চাইল। অভিকে দেখে মনে হলো না সে কথাটা অত গায়ে মেখেছে। কেক খাওয়ায় মনোযোগ রেখে ফোনের দিকে হাত বাড়িয়ে দিল। আনিকা ফোন দিয়ে দিতেই সুজানা ওপাশ থেকে বলল, আচ্ছা ম্যাডাম, এখন রাখি। হ্যাঁ, রাখতেই পারেন, কিন্তু আমার ট্র্যাক স্যুটটার কি অবস্থা করেছেন? ওটা কুঁচকে গিয়েছে কেন? আনিকা বলল। হ্যাঁ, এই তো জরুরি কথা। অভিক কেকটা ঠেলে দিয়ে বলল, মার জেম্মাকে দেখাও। ওকে। আনিকা কেকটা নিয়ে চলে গেল। সুজানা ওপাশে চুপচাপ। অভিক বলল, এখন ভয় পেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। সুজানার সাথে সাথে প্রতিবাদ করে উঠল, একদম না। কেন ভয় পাবো? আপনিই তো বলেছিলেন আমাকে করতে কাজটা। আমি কি অত পারি নাকি? আম্মা করলে কুচকাতো না। আপনার অজুহাত আমার চাই না। আপনি অজুহাতের রানী। ওটা আমি ওয়ার্কআউটের সময় পরি। আমি কুচকে যাওয়া ড্রেস পরি না। ট্র্যাক স্যুটটা ঠিক করে দেবেন ব্যাস। ওটা আপনি অবধি পৌঁছানোর দায়িত্ব আমার। সুজানা কিছু বলার আগেই ফোনটা টুটটুট শব্দ করে কেটে গেল। অভিক বাকি কেকটুকু মুখে পুরে ফোনটি
টি টেবিল থেকে রেখে চলে যেতে উদ্যত হবে তখনই বৃদ্ধা জানতে চাইলেন। অজুহাতে রাজা খুঁজে আমি। অভিক চোখ তুলে বিমল চোখে চাইল, বলল, আই থিঙ্ক সেটার খবর তোমাদের কাছে ভালোই আছে। আজকাল তো সেসবের বেশ চর্চা হয় এই বাড়িতে। সন্ধ্যা, যাই হোক, কাজ আছে আমার। হাত ছেড়ে উঠে গেল অভিক। যেতে যেতে শুনল, ভাই মনে হচ্ছে রেগে কথা বলছে। রাগ আমার ধাতে নেই। ড্রপ দিস ম্যাটার প্লিজ। নাতির কথা শুনে মৃদু হাসলেন বৃদ্ধা। সুজানা অফিসের ডেস্কে গিয়ে বসতে সেদিনের ছেলেটা কথা বলতে এগিয়ে এলো। হ্যালো সুজানা, কেমন আছেন? কাগজপত্র সব এনেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ এনেছি। ম্যামের কাছে যেতে হবে? নো ম্যাম, আসবেন। অ্যান্ড গুড নিউজ একটা, কোম্পানির সাথে আমাদের বেশ ভালোই ডিল হয়েছে। আপনাকে মেবি ওখানকার ব্র্যান্ড ডিজাইনের দায়িত্ব দেওয়া হবে। আচ্ছা, এটা তো এজেন্সির মতো। ডেভেলপার আছে? না, আপাতত মার্কেটার এবং ডিজাইনাররা কাজ করছে। আচ্ছা, বুঝতে পেরেছি।